ভিউয়ার্স আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ওয়াসিফ এডিটিং। আজকের ফটো এডিটিং টিউটোরিয়াল হবে স্ন্যাপসিড অ্যাপ্লিকেশনে। সো আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি স্ন্যাপসিড অ্যাপ্লিকেশনে করা নতুন একটি এডিটিং, যেটার মাধ্যমে আমরা ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করব এবং নতুন একটা ব্যাকগ্রাউন্ড আমরা অ্যাড করতে পারবো এবং ব্যাকগ্রাউন্ডের কালারটা আমরা চেঞ্জ করতে পারবো। ওকে ভিউয়ার্স, সো আমার থাম্বনেলে দেখে বুঝতে পারছেন যে আমি ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করছি ফটোটার। সো আর কথা না বেরিয়ে ভিডিওটি শুরু করা যাক। যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে, এই ভিডিওটি ভালো লাগে, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অলে ক্লিক করবেন। সো স্টার্ট দ্য ভিডিও। ওকে, আমরা মোবাইল স্ক্রিনে চলে আসছি। তারপর আমরা সরাসরি ক্লিক করব স্ন্যাপসিড অ্যাপ্লিকেশনে। তো স্ন্যাপসিড অ্যাপ্লিকেশনে ক্লিক করার পর এখানে আমরা প্লাস আইকনে ক্লিক করলে আমাদেরকে গ্যালারিতে নিয়ে যাবে। তারপর আমরা যে ব্যাকগ্রাউন্ডটা পিকচারে লাগাবো সেই ব্যাকগ্রাউন্ডটা আমরা অ্যাড করে নিব। সো এই ব্যাকগ্রাউন্ডটা আমার ডিসক্রিপশন বক্সের ফার্স্ট লিঙ্কে দেওয়া থাকবে, গুগল ড্রাইভ লিঙ্ক, সেখান থেকে আপনারা এই ব্যাকগ্রাউন্ডটা ডাউনলোড করে নিতে পারবেন। সো ব্যাকগ্রাউন্ড নেওয়ার পর এরপর আমরা টুলসে ক্লিক করে এই যে নিচে যাব ডাবল এক্সপোজারে ক্লিক করে আমরা এই যে অ্যাড আইকনটা দেখছেন, এই যে আইকনটা, এই আইকনে আমরা ক্লিক করব। এই আইকনে ক্লিক করার পর সরাসরি আমাদেরকে গ্যালারিতে নিয়ে যাবে। গ্যালারি থেকে আমরা একটা ইমেজ সিলেক্ট করব। আমার থাম্বনেলে দেখানো ইমেজটাই আমি সিলেক্ট করলাম। তারপর সেই ব্যাকগ্রাউন্ডে আমরা পিকচারটা অ্যাডজাস্ট করে বসিয়ে দিব। ঠিক আছে, অপোসিটি এরকম মিডিয়ামে রাখবো আপাতত। ঠিক আছে, সো তারপর অপোসিটিটা আমরা ফুল করে দিব, দিয়ে আমরা ডানে ক্লিক করব। টিক মার্কে ক্লিক করার পর তারপর আমরা যাব এই যে 3 ডট আইকনে। সো এখানে ক্লিক করার পর এই যে ভিউ এডিটস নামে একটা অপশন থাকবে, ভিউ এডিটসে আমরা ক্লিক করব। তারপর যেগুলো এডিটিং করছি সবগুলো শো হবে। তারপর ডাবল এক্সপোজারে ক্লিক করে ব্রাশে আমরা ক্লিক করব। এরপর এরকম ব্যাকগ্রাউন্ড দেখা যাবে। তারপর জাস্ট এই সাইডে যে আইকনটা দেখছেন এটাতে ক্লিক করলে ইমেজটা চলে আসবে। তারপর এই যে ছবিটা টাচ করলেই আগের ব্যাকগ্রাউন্ডটা শো হয়ে যাবে। তারপর এখান থেকে আমরা সম্পূর্ণ ব্যাকগ্রাউন্ডটা এই যে পিকচারের সাইড দিয়ে আমরা এগুলো বসিয়ে নিব। আমি যেভাবে করছি আপনারাও ঠিক সেভাবে এডিটিং করবেন। তারপর জাস্ট সম্পূর্ণ পিকচারটা আমরা তাড়াতাড়ি করে নিচ্ছি, ব্যাকগ্রাউন্ডটা সম্পূর্ণটা আমরা বসিয়ে নিচ্ছি। ঠিক আছে ভিউয়ার্স, ওকে, আমরা ফুল ব্যাকগ্রাউন্ডটা বসিয়ে নিয়েছি। তারপর আমরা টিক মার্কে ক্লিক করব। ঠিক আছে ভিউয়ার্স, সো জাস্ট এরকমভাবে আমরা ব্যাকগ্রাউন্ডটা অ্যাড করব। অ্যাড করার পর আমরা হোম পেজে চলে যাব। হোম পেজে আসার পর এই যে দেখুন এরকম এডিটিংটা মূলত হয়েছে। এরপর আরও অনেক কয়েকটা টুলসে কাজ করা বাকি। তারপর আমরা এই যে টিউন ইমেজে আমরা ক্লিক করব। এখান থেকে ছবিটা আমরা হালকা অ্যাডজাস্ট করে নিব। ঠিক আছে ভিউয়ার্স, তো স্যাচুরেশন সবগুলো আমরা প্লাস করব। তারপর এখান থেকে আমরা এই যে এইচডিআর মোড আছে না, এইচডিআর এ ক্লিক করব। তারপর হালকা ন্যাচারাল এইচডিআর আমরা ছবিতে দিয়ে নিব। ওকে ভিউয়ার্স, সো হালকা 5 বা 6 এরকম রাখবো। এরপর এখান থেকে আমরা লাইটরুম অ্যাপ্লিকেশন ওপেন করব। লাইটরুম অ্যাপ্লিকেশনটা ব্যাকগ্রাউন্ডের কালারটা চেঞ্জ করার জন্য আমাদের দরকার হবে। ঠিক আছে ভিউয়ার্স, সো আমরা চলে গেলাম লাইটরুম অ্যাপ্লিকেশনে। লাইটরুম অ্যাপ্লিকেশন ওপেন করার পর সিম্পলি আমরা এখানে একটু এডিটিং করব। আমরা সরাসরি ক্লিক করব এই যে লাইট টুলসে। ওকে, সো লাইট টুলসে ক্লিক করার পর জাস্ট এখান থেকে ছবিটা আমরা একটু অ্যাডজাস্ট করব। অ্যাডজাস্ট করার জন্য এক্সপোজার একটু আমরা প্লাস করব, কন্ট্রাস্ট একটু মাইনাস করব, হাইলাইটটা আমরা মাইনাস করব, শ্যাডোটা প্লাস করব। ওকে ভিউয়ার্স, তো এটা স্ক্রিনশট দিয়ে রাখেন আপনাদের নিজেদের ছবির জন্য। ঠিক আছে,
সো এরপর আমরা যাব কালার টুলসে। জাস্ট ব্ল্যাক একটু আমরা মাইনাস করলাম, তারপর কালার টুলসে আমরা ক্লিক করব। কালার টুলসে ক্লিক করার পর এখান থেকে আমরা যাব এই যে মিক্স আইকনে। এই যে মিক্স টুলে যাওয়ার পর এখান থেকে আমরা একটু কালার অ্যাডজাস্টিং করে নিব, ঠিক আছে ভিউয়ার্স। সো সেকেন্ড কালারে গিয়ে আমরা লুমেন্সটা একটু প্লাস করব, এতে ফেসটা হোয়াইট হয়ে যাবে। তারপর ইয়েলো কালারের হিউটা মাইনাস করব, স্যাচুরেশনটা একটু প্লাস করব, গ্রিন কালারের হিউটা মাইনাস করব, ঠিক আছে। তারপর নীল কালারের হিউটা মাইনাস, তারপরের কালারটার হিউটাও আমরা মাইনাস করব, বেগুনি কালারের হিউটা। জাস্ট সিম্পলি এডিট করে আমরা ব্যাকগ্রাউন্ডের কালারটা আমরা চেঞ্জ করব। এরপর আমরা পরের টুলসে যাব। পরের টুলসে যাওয়ার পর সেখান থেকে আমরা আরও কিছু টুলসে আমরা ওয়ার্ক করব। সো এখানে টেক্সচার আর ক্লিয়ারিটি, টেক্সচারটা আমরা অল্প একটু প্লাস রাখবো, ক্লিয়ারিটিটাও একটু প্লাস রাখবো। তারপর থার্ড অপশনটা আমরা মাইনাস করব, ভিগনেটটা আমরা মাইনাস করবো। কি ভিউয়ার্স, সো ভিগনেটটা আমরা আরেকটু মাইনাস করে নিচ্ছি। তো জাস্ট এটাই সিম্পলি এডিটিং। সো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অলে ক্লিক করবেন। দেখা হবে নতুন কোনো টিউটোরিয়ালে। আজকের মতো এখানে গুড বাই, টাটা।